নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস বলতে না, নতুন না পুরাতনই। তো বাচ্চারা খেতে না চাইলে কাঁচকলা, তখন এই জিনিসটা টেকনিকটা ব্যবহার করা যায়। এটা হচ্ছে কাঁচকলা, ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, পাতলা পাতলা করে গোল গোল। তো ছেলের তো শরীরটা অনেকটাই খারাপ, তার জন্য কাঁচকলা তো খাওয়াতে হবে ওকে। এখন কি করব, কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না, তখন ভাবলাম যে তাহলে ভাজা করি, এরকম গোল গোল করে কেটে। তো হলুদ আর লবণ, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে মেখে এই তো আমি ভাজা শুরু করে দিয়েছি। তো অল্প আছে, একদম সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে, অনেকটা সময় নিয়ে দেখি তারপরে বাচ্চারা খায় কি না। তো এই টেকনিকটি কিন্তু অবলম্বন করা যায়। তো রান্নার আগে ভাবছি যে এটা ভেজে দিই, শুধু শুধু খাবে। তো কাঁচকলা ভাজা করলে কিন্তু দারুণ লাগে, আমরা তো খাই, কিন্তু বাচ্চারাই তো খেতে চায় না। তো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ওদেরকে, ওরা খাচ্ছে নিচে বসে। আর এদিকে আমি আবার রান্না শুরু করে দেব। তো এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর করলা ভাজা করব। তো করলা ভাজা করার জন্য আমি তো কোনো কাঁচামরিচ দিই না, করলাতে তেতো জিনিস, তাই কটা শুকনো মরিচ দুভাগে ভাগ করে নিলাম, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তেতো জিনিসের ঝাল জিনিসটা অতটা ভালো লাগে না, যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। আর এই যে শুক্তোতে তেতো দেওয়া হয়, তো শুক্তো কিন্তু শুকনো মরিচ দিয়ে রান্না করা হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম আলু আর করলা। তো যেদিন করলার পরিমাণটা বেশি নেই, সেদিনকে করলাটা আলাদা করে আমি ভাজা করি আগে, আর যেদিন করলা অল্প করে নেই সেদিন আলু করলা একসাথে দিয়ে ভাজা করি। আর যেদিন বেশি থাকে সেদিন আগে তেলের মধ্যে দিলে কি হয়, করলাটা একদম নেতিয়ে অল্প একটু হয়ে যায়, আর আলু দিলে সুন্দর ভাজা ভাজা করা যায়। তো আজকে অল্প করে ভাজা করব, তার জন্য হচ্ছে একসাথে দিয়ে দিয়েছি। করলা ভাজা কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করি না, পেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে। তো আমার বাবার বাড়িতে ওখানে আমরা পেঁয়াজ দিয়ে খাই করলা ভাজাটা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখানে এসে দেখেছি মা কাঁচামরিচ দিয়ে করে শুধু। তো এটা খেতে ভালো লাগে। তো আগে দু একটা কাঁচামরিচ দিত, কিন্তু আমি এখন দিই না, শুকনো মরিচ দিলে পরে ভালো লাগে খেতে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একদম আমি সব কিছু গুছিয়ে একসাথে করে দিয়েছি, আর একদম অল্প আছে সুন্দর করে ভেজে নিব। অনেকটা সময় নিয়ে তো ভাজা করে নিলাম বন্ধুরা, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে করলা ভাজাটা। তো এরকম করে ভেজে নিয়েছি। তো এরকম করে ভাজা করলে সবাই খেতে পছন্দ করে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে কী হয়, ভাতটা মেখে নিলে খুবই ভালো লাগে খেতে। করলা ভাজার সাথে তেলটা থাকে যে। এখন আমি তুলে নেব। তো সবগুলোকে ঢেলে নিলাম আমি, দেখুন কত সুন্দর হয়েছে, গরম ধোয়া বের হচ্ছে। তো করলা ভাজা তো হয়ে গেল, এখন রান্না করব হচ্ছে আলু পেঁপের তরকারি। তো বিগত কয়েকটা দিন ধরেই বাড়িতে কারো শরীরটাই তেমন একটা ভালো না, আর এদিকে গরমও। তো ছেলের জন্য এদিকে কাঁচকলা ভাজা করে দিলাম, এইদিকে বাসার সবার জন্য আলু পেঁপে তরকারি রান্না করব। তো দেখি ভালো লাগে কি না। তো কলা, তারপরে হচ্ছে পেঁপে, এগুলো তো স্বাস্থ্যকর খাবার, তাই আজকে রান্না করব। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন। এখন আলু আর পেঁপেটাকে একসাথে ছেড়ে দিব আমি। আলু পেঁপেটা আগে ভেজে নেব সুন্দর করে। তো আমরা যে কোনো সবজি রান্না করলে সবজিটাকে আগে ভেজে নেই। নিরামিষ কোনো পদই তো তেমন একটা কেউ ভালো খায় না, তবে পেঁপে আলু তরকারিটা এইভাবে রান্না করলে খুবই ভালো খায়। এখন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তরকারিটাকে। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভাজা করলে সবজিটার মধ্যে লবণটা খুব ভালো যাবে, এর জন্য লবণটা আগে ভাগে দিলাম আমি। তো ভাজা তো হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরে বাটা।
তো বিগত কয়েকদিন ধরে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারছিলাম না, তো খারাপ লাগছিল অনেক যে ভিডিও দিতে পারছি না সবাইকে। বাড়িতে একটু কাজ চলছে, বাড়িতে হচ্ছে টাইলস লাগানোর কাজ চলতেছে, তার জন্য একটু ভেজাল, বাড়িতে একটু সমস্যাই বলা চলে, তার জন্য ভিডিও করতে মানে পারি নাই। তো দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা ফিরে খুন্তির সাহায্যে। খুব সহজ একটা টেকনিক, বটি দিয়ে কাটাকাটি ঝামেলা ছাড়া একদম ছুরির মতন কাজ করে। তো কাঁচামরিচ দিয়ে রান্না করব, ঝালটা অল্প করে দিলাম। এদিকে বাড়ির কাজকর্মগুলো শেষ হয়ে গেলে তখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তরকারির মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর অল্প করে জল দিয়ে দিলাম, তরকারিটাকে কষাবো আগে। তো হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে কষাচ্ছি সুন্দর করে। সামান্য একটু চিনি দেব। তো নিরামিষ যে কোনো তরকারির মধ্যে চিনি দিলে পরে স্বাদটা খুব ভালো আসে। আর পেঁপে হচ্ছে একটা জল জাতীয় সবজি বা বলা চলে জলসা টাইপের, তো সামান্য চিনি দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে, পানসে ভাবটা থাকে না। এদিকে কষানো তো আমার খুব হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিব। তো আজকে তো আমি নিরামিষভাবে রান্না করলাম, অনেক সময় চিংড়ি মাছ দিয়েও রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে পেঁপে আলুর তরকারিটা। তো আজকে নিরামিষভাবে রান্না করব। তরকারি তো ফুটে উঠেছে সুন্দর। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো আজকে বাজার থেকে নিয়ে আসতে বলা হয়নি, যার জন্য আনে নাই, তো বলে দিতে হয়। তাই ছাদে যে ধনিয়া পাতা গাছটা ছিল ওখান থেকে একটুখানি নিয়ে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেকটাই গল্প করলাম আপনাদের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।